সালাম ফিরার পরে পরে কি বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটা কেমন ছিল। সহিহ বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজ ইয়াওমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাত সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস ওয়ান নাসু জুলুসুন আলা সুহুবিহিম ইলা আখিরিল হাদিস। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ঈদুল আজহার দিন মুসাল্লায় গিয়ে সর্বপ্রথম সালাত আদায় করতেন। আমরা যেমন আজকে সর্বপ্রথম সালাত আদায় করলাম, প্রথমে সালাত আদায় করার পরে তিনি দাঁড়িয়ে যেতেন। আমি যেমন দাঁড়িয়েছি আপনাদেরকে সামনে রেখে, মুসল্লিদেরকে সামনে রেখে তিনি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে কী করতেন? ফায়াইজুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম, তিনি ওয়াজ শোনাতেন, উপদেশ দিতেন, জান্নাতের সুসংবাদ, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করতেন, বিভিন্ন বিষয় হালাল হারাম জায়েজ না জায়েজ বিভিন্ন বিষয়ে তিনি মানুষদেরকে ওয়াজ শোনাতেন, নসিহত করতেন। আর মুক্তাদিদের অবস্থাটা কেমন ছিল? সহিহ বুখারীর হাদিস, ওয়ান নাসু জুলুসুন আলা সুহুবিহিম, আর মুক্তাদিরা নিজ নিজ জায়গাতে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতেন। এটা ছিল সাহাবীদের, রাসূলের জামানার মুক্তাদিদের, মুসল্লিদের এটা বৈশিষ্ট্য ছিল, যেখানে বসে বসে সালাত আদায় করেছে, সালাম ফিরেছে, সেই জায়গাতে জায়গা পরিবর্তন করেনি, উঠে যায়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেন? সালাম ফিরার পরেই যদি কেউ উঠে যেত, ঘাড়টা ধাক্কা দিয়ে বসে দিত। সুবহানাল্লাহ বলবেন। সালাম ফিরার পরে কেউ যদি উঠে যেত, ঘাড় ধাক্কা দিয়ে বসে যেত। এরকম ইসলামী যুব সংগঠন যদি প্রত্যেক মহল্লায় মহল্লায় থাকতো, তাহলে এরকম দুষ্ট প্রকৃতির যারা নামধারী মুসলিম আছে, এদের দু চারটার ঘাড় ধাক্কা দিয়ে বসিয়ে দিলে পরিবেশ নষ্ট করতে হয় না। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের হাদিস।